আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে আজকে আমাদের স্ট্রাকচারের ফাইনাল টার্মের 4th লেকচার সম্পর্কে জানবো। আমি ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম নাভিল। কারেন্টলি 5th সেমেস্টারে পড়ছি অ্যাগেইন। তো আজকে আমরা হিপ নিয়ে পড়বো। আর তো হিপ জিনিসটা আমরা কিন্তু অলরেডি বাইনারি ট্রি পড়ে এসেছি লাস্ট ভিডিওগুলোতে। তো এটা বেসিক্যালি একটা বাইনারি ট্রি বেসিক্যালি বলা যায়। বাট এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, কিন্তু এটার হচ্ছে ২ টা এক্সট্রা প্রপার্টিজ রয়েছে। আ সেই প্রপার্টিজ গুলো কি, কি? আগে যদি আমি মনে করাই দিই যে কমপ্লিট বাইনারি ট্রিটা কিরকম থাকে, সেটা হচ্ছে যে আমার একটা রুট নোড থাকতো অলওয়েজ। আমি কমপ্লিট বাইনারি ট্রির কথা বলতেছি। কমপ্লিট বাইনারি ট্রি অ্যাকচুয়ালি সিবিটি। এটা সম্পর্কে যদি আমার বলতে হয়, তাহলে এটার অলওয়েজ রুট নোড থাকতো হচ্ছে এরকম ১০, ঠিক আছে? তারপর এটার এরকম আ মেক্সিমাম ২ টা চাইল্ড নোডই থাকতে পারে। আইদার হচ্ছে এরকম দিলাম ৮ আর হচ্ছে দিলাম ৭, ঠিক আছে? তো এগুলোর হচ্ছে চাইল্ড নোড থাকবে সে এরকম যে লাইক ও আচ্ছা, আমাদের তো বাইনারি ট্রি ছিল তো। তো এটা কাইন্ড অফ এরকম হইতো আরকি। ২২, ১২ সামথিং এরকম। দেন হচ্ছে আমাদের এটার যে চাইল্ড নোড গুলো থাকতো সেটা হচ্ছে এরকম হইতো যে সেখানে ৪ দিলাম, আর এখানে দিলাম ৯, আর দেন হচ্ছে এখানে 11 দিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি বিকজ ফার্স্ট অফ অল এখানের আ এটার লেফটে হচ্ছে এটার চাইতে ছোট ভ্যালু, আর রাইট হচ্ছে এটার চাইতে বড় ভ্যালু গুলো থাকে লেফট সাব ট্রি, রাইট সাব ট্রিতে। আবার হচ্ছে এখানে আবার লেফট সাব ট্রিতে দেখা যাচ্ছে ৪ আছে অ্যান্ড রাইট সাব ট্রিতে হচ্ছে ৯ আছে। যেটা হচ্ছে ৮ এর থেকে হচ্ছে রাইট এ বড়, বাট আবার ১০ এর থেকে কিন্তু যেহেতু লেফট এজন্য ছোট। অ্যান্ড হচ্ছে ফর এক্সাম্পল এই লেভেল আর এই লেভেলে মেক্সিমাম অ্যামাউন্ট অফ নোডস রয়েছে, বাট এই লেভেলে কিন্তু মেক্সিমাম অ্যামাউন্ট অফ নোড নেই। ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে যদি আরেকটা নোড থাকতো তখন এটা হচ্ছে কমপ্লিট থেকে ফুল হয়ে যেত। বাট এখানে যেহেতু নাই এজন্য এটা কমপ্লিট বাইনারি ট্রি। তো হিপটা বেসিক্যালি এরকমই, বাট এটার কিছু প্রপার্টিজ রয়েছে স্পেশালি। আ সেই স্পেশাল প্রপার্টি গুলো সম্পর্কে আগে দেখি আমরা। তো হিপের প্রপার্টি গুলোকে বেসিক্যালি ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টি, আর একটা হচ্ছে আ হচ্ছে অর্ডার বা হিপ প্রপার্টি বলা যায়। তো স্ট্রাকচারাল প্রপার্টিটা কিরকম? স্ট্রাকচারাল প্রপার্টিটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর মতনই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা আ লেভেল গুলোতে অলওয়েজ ফুল থাকবে এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে? এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান যেটা, সেটা বাদে অ্যাকচুয়ালি সবগুলো লেভেল ফুল থাকবে, যেহেতু এটা কমপ্লিট বাইনারি ট্রি বললাম এজন্য। প্লাস আ এটাটা আসলে কি হইছে যে আমি হচ্ছে যেই নোডে রয়েছি সেই নোডের আ কি বলে এটাকে? ফর এক্সাম্পল আ এটাকে আসলে ২ ভাগে ভাগ করা যেত তো ম্যাক্স হিপ, মিন হিপ। তো আমি যেই নোডে রয়েছি সেই নোডের চাইল্ড গুলো যদি মিন হিপ হয়, সামনে বলব, বাট অলওয়েজ এইটার সাথে এটা মানে অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচ এ কানেকশনটা বা কম্প্যারিজনটা হয়। এখানে যেমন লেফট টু রাইট একটা কম্প্যারিজন হতো আমার লেভেল অর্ডার বেসিস এ। এখানে কিন্তু সেরকম হয় না। এটা হচ্ছে টপ ডাউন একটা অ্যাপ্রোচ থাকে এখানে। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে the key at each node is greater than the keys at, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমার প্রত্যেকটা নোডে যেই ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা হচ্ছে যদি আমার ম্যাক্স হিপ হয়, ম্যাক্স হিপ এবং মিন হিপ ২ ধরনের হিপ রয়েছে। ম্যাক্স হিপ হলে আমার যেই ফর এক্সাম্পল আমি এখন X নোডে রয়েছি, তাহলে X নোডের যে প্যারেন্ট হবে অর্থাৎ প্যারেন্ট অফ X নোড সেটাকে হচ্ছে X এর থেকে বড় হতে হবে অথবা ইকুয়াল হতে হবে। আর মিনিমামের ক্ষেত্রে কি হয়েছে, আমি যদি X নোডে থাকি তাহলে ওই X নোডের যে প্যারেন্ট রয়েছে সেটা হচ্ছে আমার ওই যে কি বলে ওই নোডের চেয়ে ছোট হবে। এটা দ্বারা আমি কি বুঝাইলাম সেটা যদি আমি দেখাই। ফর এক্সাম্পল আ এইটাতে ৮, ঠিক আছে? ৭, ৪, ৫ আর হচ্ছে ২। এটা কিন্তু একটা এক্সাম্পল অফ ম্যাক্স হিপ। ঠিক আছে? কেন এটা ম্যাক্স হিপের এক্সাম্পল আমি যদি দেখাই, তাহলে দেখতে পারবো যে এখানে ৮ তো রুট নোট, এটা নিয়ে তো বলার কিছু নাই। ফর এক্সাম্পল ৭। এখন ৭ এর প্যারেন্ট কে? ৭ এর প্যারেন্ট হচ্ছে ৮ এবং ৭ এর প্যারেন্ট হচ্ছে ৭ এর চাইতে বড়। সিমিলারলি ৫ এবং ২ এই ২ টা হচ্ছে ৭ এর চিলড্রেন। তাহলে ৫ এর চেয়ে তাহলে ৫ এর প্যারেন্ট কে ৭, তাহলে ৭ এর প্যারেন্ট কিন্তু ৫ এর চাইতে বড়। সিমিলারলি ২ এর প্যারেন্ট হচ্ছে ৭, সেও কিন্তু হচ্ছে ২ এর চাইতে বড়। তো এরকম করে যখন আমি স্ট্রাকচারটাকে সাজাই বা আমার ট্রিটাকে সাজাই, সেটাকে হচ্ছে আমি ম্যাক্স হিপ বলব। আর মিনহিপ বুঝাই যাচ্ছে, মিনহিপ হচ্ছে জিনিসটার মানে কমপ্লিট উল্টো বা অপোজিট। এই জিনিসটা কিরকম হবে? এই জিনিসটা এরকম হবে যে আমার রুট নোড যে সেটা সবচেয়ে ছোট হবে। এটা আসলে রুট নোড এগুলোর বৈশিষ্ট্য বলা যায় অ্যাকচুয়ালি। 2 দিলাম এখানে, 3 দিলাম এখানে। দেন এখানে ফর এক্সাম্পল আমি হচ্ছে 7 দিলাম এবং হচ্ছে 9 দিলাম। অ্যান্ড এখানে আছে আমি হচ্ছে 4 দিলাম। তো এখানে যদি আমি দেখি আমি যে 2 হচ্ছে আমি যদি কারেন্ট এই 2 নোড নিয়ে কাজ করি, তাহলে 2 নোডের প্যারেন্ট হচ্ছে কি 1 নোড। তাই না? মানে 2 নোডের প্যারেন্ট যে নোড সেই নোডের কি হচ্ছে 1। তো এখানে 1 ইস লেস দ্যান 2। আবার এখানে 3 এর ক্ষেত্রেও কিন্তু 1 ইস লেস দ্যান 3।
তাহলে 2 এবং 3 এর প্যারেন্ট হচ্ছে 2 এবং 3 এর চেয়ে ছোট, এজন্য এটাকে আমি মিন হিপ বলছি। এর এই সিমিলার ধর্ম কিন্তু বাকি সবগুলো নোডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল 7 এবং 9 এই ২ টার প্যারেন্ট হচ্ছে 2 এবং ২ টি হচ্ছে 7 এবং 9 এর থেকে ছোট। অ্যাগেইন 4 এর প্যারেন্ট হচ্ছে 3 এবং 4 এর প্যারেন্ট হচ্ছে 3 এবং 3 হচ্ছে 4 এর থেকে ছোট। তো এটা হচ্ছে মিন হিপ। আ তো এটার প্রপার্টি গুলো আগে দেখাই দিলাম। অ্যান্ড অ্যাগেইন এটা কিন্তু আমার হচ্ছে লেফট টু রাইট ফিল আপ করে যাবো আমি এবং হচ্ছে যদি কোন কিছু আ আনকমপ্লিট থাকে সেটা কিন্তু একদম রাইট মোস্ট যেইগুলো থাকবে ট্রি এর সেই রাইট মোস্ট ট্রি ভ্যালু গুলো কিন্তু ইনকমপ্লিট থাকবে। লেফট সাইড এর গুলো কিন্তু ইনকমপ্লিট থেকে রাইট সাইড এর গুলো কমপ্লিট হবে এরকম না। আমি যদি এখানে কয়েকটা এক্সাম্পল দেখি কোনটা হিপ বা কোনটা হিপ না তাহলে এটা এরকম দেখানো যায় যে আমি কয়েকটা আঁকি এখানে আগে হিপ 4 2 1 এটা এক ধরনের হিপসে আরেকটা হিপ দেখাইলাম আমি 7 10 হচ্ছে 1 এন্ড যদি আমি আরেকটা হিপ এখানে ড্র করি হুম 10 আ 5 7 6 2 1 ঠিক আছে? এখন আমি তো ফার্স্ট অফ অল টপ ডাউন অ্যাপ্রোচ এ যাবো। টপ টু ডাউন অ্যাপ্রোচ এ যাবো। তারপর দেখব যে যেই নোডে রয়েছি সেই নোডের চাইল্ড গুলোর সাথে কি ধরনের সম্পর্ক। যদি সিমিলার টাইপের সম্পর্ক থাকে তাহলে তো ভালো। নইলে হচ্ছে আবার ঝামেলা আছে ওইখানে। তাহলে আগে দেখি এখানে ফার্স্ট এটা থেকে শুরু করলাম। আমরা গেস করব যে এগুলো হিপ নাকি হিপ না। তো ফার্স্ট অফ অল পারলে ভিডিওটা পজ করে আগে ট্রাই yourselves যে আ আমি পারি নাকি যে কোনটা হিপ বা কোনটা হিপ না। তাহলে এখন দেখি এটা কি হিপ নাকি হিপ না। তো ফার্স্ট অফ অল আমি প্যারেন্ট নোড দেখছি 10, 10 এর ২ টা চাইল্ড নোড রয়েছে 5 এবং 7 ওকে, কুল। এটা কিন্তু এই লেভেলে অর্থাৎ লেভেল 1 এ আমরা জানি প্রত্যেকটা লেভেলে 2 টু দি পাওয়ার n সংখ্যক মেক্সিমাম নোড থাকতে পারে। তো এটা তো ছিল লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল হচ্ছে 2। তাহলে দেখতে পাচ্ছি যে লেভেল 2 তে হচ্ছে ২ টা নোডই রয়েছে। অর্থাৎ এটা ফুলফিল রয়েছে। অর্থাৎ এটা এখনো কমপ্লিট ট্রির মতো আচরণ করছে বা হিপের মতো আচরণ করছে। এবং ২ টি হচ্ছে আমার দেখা যাচ্ছে যে 10 এর চাইতে ছোট। অর্থাৎ এটা কাইন্ড অফ ম্যাক্স হিপের মতো করে হচ্ছে একটা বৈশিষ্ট্য মানে মেইনটেইন করতেছে, তাই না? তবে তারপর যদি আমি আরো কন্টিনিউ করি তো 5 এর চাইল্ড নোড হচ্ছে 4 এবং 2। তো এখানে কিন্তু ২ টাই হচ্ছে আমার ফার্স্ট অফ অল 5 এর চাইতে ছোট অর্থাৎ ম্যাক্স হিপের বৈশিষ্ট্য এটা। অ্যান্ড এটা কিন্তু লেফট এর যতগুলো অর্থাৎ 5 এর যতগুলো চাইল্ড হওয়া পসিবল ততগুলো চাইল্ডই হয়েছে এখানে। তাই না? তো অর্থাৎ এত অব্দি এই অব্দি কিন্তু আমার এর কি বলে হিপটা ঠিক রয়েছে। দেন 7 এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 7 এর চাইল্ড হচ্ছে 1 এবং আরেকটা চাইল্ড এখানে নাই। তো আমরা জানি যেহেতু এটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা ফুল বাইনারি ট্রি না। তো অবভিয়াসলি এরকম একটা ব্ল্যাংক জোন থাকবে। কিন্তু আবার 1 হচ্ছে আবার 7 এর চাইতে ছোট। তার মানে এইটা কিন্তু একটা হিপ এবং এটা একটা ম্যাক্স হিপ যদি আমি আরো স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে এটা হচ্ছে আমার হয়ে গেল সলভ করা। এবার পরেরটা দেখি। পরে ফার্স্ট অফ অল 10 রয়েছে গুড এবং সিমিলারলি আগেরটার মতো 5 এবং 7 ২ টা চাইল্ড নোড রয়েছে। কুল। এবার আমি যদি নিচে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে নিচে 5 এর লেফট সাইডে আমার কিন্তু কোন চাইল্ড নোড এখানে নাই বা মিসিং বা রাইট সাইডে একটা নোড রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার 5 এর চাইতে ছোট ঠিক আছে। বাট লেফট সাইডে কিন্তু আমার কোন আ কি বলে চাইল্ড নোড নেই। আমরা কি জানি আমরা কিন্তু এটা লেফট টু রাইট ফিল আপ করে যেতে হবে। যদি এখানে ফিল আপ করে নাই তাহলে আমি এখানে ইমিডিয়েটলি বলতে পারি যে ইট ইস নট আ হিপ। এটা হিপ নয়। ঠিক আছে? বাকিগুলো আমার আর দেখাই লাগবে না। সিমিলারলি এটা যদি আমি চেক করি 10 এর জন্য গুড, 5 এবং 7 অল গুড। এবার দেখি, ফার্স্ট অফ অল আমার এখান থেকে এখানে যখন আসলাম, এই ২ টা কিন্তু আমার এখানে কি ম্যাক্স টিপের মতো একটা বৈশিষ্ট্য দিচ্ছে, তাই না? যে ২ টা হচ্ছে প্যারেন্ট নোডের চাইতে ছোট। বাট এই পয়েন্টে এসে আমি দেখতে পাচ্ছি 6, 6 কিন্তু আমার 5 এর চাইতে বড়। যেটা কিন্তু মিন হিপের বৈশিষ্ট্য। তো আমি একটা সিঙ্গেল হিপ আমি কিন্তু ২ টা ২ টাইপেরই বৈশিষ্ট্য রাখতে পারব না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে বলে দিতে পারি যে এটা হিপ না। প্লাস আর বাকি সবগুলো কিন্তু কন্ডিশন মেইনটেইন করছিল যে লেফট টু ফিল আপ করা বলি বা যাই বলি না কেন যেমন এখানে 2, 1 এই ২ টা কিন্তু হচ্ছে ছোটই। কিন্তু এই যে 6 টা রয়েছে এটা কিন্তু এটার প্যারেন্ট নোড এর চাইতে বড় হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আ এটা কিন্তু মনে হয় হিপ নয়। তো আই গেস আমি হচ্ছে দেখাই ফেললাম যে আ এক্সাম্পল অনুযায়ী যে কোনটা হিপ বা কোনটা হিপ না যদি বের করতে বলে তাহলে সিম্পলি আশা করি এখান থেকে বের করা যাবে। অ্যান্ড আমি কিন্তু হিপের টাইপ সম্পর্কে বলে দিয়েছি যে হিপের টাইপ হচ্ছে ম্যাক্স হিপ এবং মিন হিপ। এই ২ ধরনের রয়েছে। আ আমি আবার বলে দিই ম্যাক্স হিপ এবং হচ্ছে মিন হিপ। ম্যাক্স হিপ দ্বারা বোঝানো হচ্ছে যে আমার যে প্রত্যেকটা আমার যে লার্জেস্ট এলিমেন্ট যেটা সেটা অলওয়েজ থাকবে রুটে। লার্জেস্ট যে এলিমেন্ট সেটা কোথায় থাকবে? সেটা অলওয়েজ থাকবে রুটে এবং মিন হিপের ক্ষেত্রে আমার যে স্মলেস্ট এলিমেন্ট যেটা, ঠিক আছে? এই স্মলেস্ট এলিমেন্টটা থাকবে কোথায়? সেটা থাকবে রুটে। তারপর হচ্ছে গ্র্যাজুয়ালি এভাবে হচ্ছে আমি নিচের দিকে যেতে থাকবো টর্নেডো অ্যাপ্রোচ এর। ওকে? দেন আ আমি যদি কোন একটা হিপকে অ্যারের থ্রুতে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে করা যায় সেটা একটু দেখি আমি। আ ফর এক্সাম্পল সে আমার একটা হিপ রয়েছে। সেই হিপটাকে হচ্ছে আমি কি বলে এটাকে? অ্যারের থ্রুতে দেখতে চাই। ঠিক আছে? যে এটাকে অ্যারেতে কনভার্ট করলে কিরকম লাগবে দেখতে। তো এভাবে যেতে থাকি আমি।
14, দেন হচ্ছে 10, আ দেন হচ্ছে 7 এটা হিপ ড্র করছি এখানে। এটা স্লাইডে দেওয়া রয়েছে আমাদের। এটা ড্র করতেছি আমি। 9, 3, আ 2, 4 এবং হচ্ছে 1। ফার্স্ট অফ অল আমি যদি হিপের বৈশিষ্ট্যটা খেয়াল করার চেষ্টা করি, 6, 6 এর থেকে 14 আর 10 ছোট, গুড। দেন 14 এর থেকে 8 আর 7 ছোট এবং 10 এর থেকে 9 আর 3 ছোট, গুড। 8 এর থেকে 2 আর 4 ছোট, আর 7 এর থেকে 1 ছোট, গুড। এখন যদি এটাকে আমি যেভাবে আ ড্র করলাম আরকি, সেভাবে যদি নাম্বারিং করি, তাহলে লেফট টু রাইট যদি নাম্বারিং করি, তাহলে এটা হচ্ছে 0 তম ইনডেক্স আছে। এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6, এটা দিলাম 7, এটা দিলাম 8, এটা দিলাম 9। ঠিক আছে? তাহলে যদি আমি এইটাকে এরকম লেফট টু রাইট অ্যাপ্রোচ এ ড্র করার চেষ্টা করি, তাহলে এটা কিরকম হবে দেখতে হবে ব্যাপারটা? ব্যাপারটা হবে এরকম যে 16, ঠিক আছে? 16, 14, তারপর হচ্ছে 10, দেন হচ্ছে 8, দেন 7, দেন হচ্ছে 9, দেন হচ্ছে 3, 2, 4 এবং হচ্ছে 1। কিভাবে পেলাম? ইনডেক্স ওয়াইজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর এখানে কতগুলো ফর্মুলা রয়েছে আমাদের। ফর এক্সাম্পল আমি যদি যেকোনো একটা ইনডেক্সকে যদি ধরি যে ঠিক আছে ওটা আমার কোনো প্যারেন্ট ইনডেক্স, ওটা কোনো চাইল্ড ইনডেক্স আছে নাকি? ঠিক আছে? তো এটার জন্য ফর্মুলাটা হচ্ছে যদি আমার কোনো একটা প্যারেন্টের ইনডেক্স নাম্বার হয় i, তবে সেটা যদি আমি লেফট যেই চাইল্ড ছিল সেই লেফট চাইল্ডকে বের করতে চাই, সেই লেফট চাইল্ডকে বের করার ফর্মুলা হচ্ছে 2i + 1, এবং সেটা যদি রাইট চাইল্ডকে বের করতে যাই এখন একটা অ্যারে থেকে, সেটার জন্য ফর্মুলা হচ্ছে 2i + 2, ওকে? তো এটা আগে দেখে নিই যে এটা আসলে কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি এখানে মাই ব্যাড। আমি কিন্তু অ্যারে থেকে দেখতে পাচ্ছি যে আমার 14 এর চাইল্ড হচ্ছে 8 এবং 7, ঠিক আছে? আমি যদি এতটুকুনি খালি কাজ করতে চাই, সে এতটুকুনি এখন আমি কাজ করব। ওকে? 14 এর চাইল্ড হচ্ছে 8 আর 7। তাহলে দেখি 14 এর ইনডেক্স কত ছিল? 14 ইনডেক্স ছিল হচ্ছে 1। তাহলে ওকে 1। এখন তাহলে লেফট যে চাইল্ড, সেই চাইল্ডের ইনডেক্স কত হবে? 2 টাইমস 1 প্লাস 1। তাহলে কত? ২ একে ২ প্লাস ১ হচ্ছে ৩। এখন আমি ৩ নম্বর ইনডেক্সে যদি ভ্যালুটা চেক করি, সেই ভ্যালুটা কত ছিল? ৮। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে 14 এর কিন্তু আসলেই লেফট চাইল্ড ছিল ৮। অর্থাৎ আমি এখানে কিন্তু ৩ নম্বর ইনডেক্স যদি অ্যাক্সেস করি, ৩ নম্বর ইনডেক্সের ভ্যালু, তাহলে কিন্তু আমি 14 এর চাইল্ড পেয়ে যাব। সিমিলারলি আমি যদি রাইট তম চাইল্ডের ভ্যালু বের করতে চাই, তাহলে 2 ইনটু 1 প্লাস হচ্ছে 2। তাহলে 4 দেখা যাচ্ছে। এখন যদি এটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন কাকে ইন্ডিকেট করবে? 7 কে ইন্ডিকেট করবে। যেটা হচ্ছে আমরা কিন্তু আসল হিপে কিন্তু 7 এ ছিল আমার 14 এর রাইট চাইল্ড। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা সিম্পলি একটা অ্যারে থেকে যেকোনো একটা নোড, যেকোনো একটা কি এবং ওই কি এর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড বের করে ফেলতে পারবো। আর আমার আরেকটা ফ্যাসিনেটিং ফর্মুলা রয়েছে এখানে, সেটা হচ্ছে আমি যদি যেকোনো লেফট অথবা রাইট এদের ইনডেক্স যদি হচ্ছে i হয়, তবে এদের প্যারেন্ট ইনডেক্স কি হবে? তো এদের প্যারেন্ট ইনডেক্স বের করার ফর্মুলা হচ্ছে আ i - 1 সেটা ডিভাইডেড বাই 2 করব এবং এটাকে ফ্লোর করব। আমরা যদি সিলিং আর ফ্লোরিং ভুলে যাই, তাহলে আমি যদি দেখাচ্ছি একবার। সো এরকম যদি কোনো ভ্যালু থাকে যে আমি 2, 4 কে ফ্লোর এটাকে মাই ব্যাড। আ এটাকে হচ্ছে সিলিং বলে। এটাকে বলা হচ্ছে সিলিং অ্যান্ড এটাকে বলা হচ্ছে ফ্লোরিং। ঠিক আছে? আমি যদি এরকম কোনো 2, 4 কে সিলিং করতে চাই, তাহলে এটা বেসিক্যালি পরবর্তী ইন্টিজারে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা 3 তে নিয়ে যাবে। আর আমি যদি এরকম 2, 4 কে যদি আমি ফ্লোরিং করতে চাই, তাহলে এটা নিয়ে যাবে কত? আমাকে 2 তে নিয়ে যাবে। তো মানে জাস্ট এক্সট্রা ডেসিমাল টুকু বাদ দিয়ে দিবে। আর ডেসিমালের সাথে এড করে আমাকে জাস্ট হচ্ছে পরবর্তী ইন্টিজারে নিয়ে যেত সিলিং এর ক্ষেত্রে। এই ২ টা যদি জিনিস আমি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে হচ্ছে এই ফর্মুলাটা এখন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি এখানে অ্যারে থেকে ফর এক্সাম্পল এবং 2 এ হচ্ছে না, এটা না। আমি হচ্ছে 3 এবং হচ্ছে 9 এদের হচ্ছে প্যারেন্টকে দেখতে চাই। ঠিক আছে? 3 এবং 9। তাহলে 3 এবং 9 এর প্যারেন্টকে বের করব আমরা। 3 এবং 9। তাহলে 3 এর ইনডেক্সটা দেখে নিই। 3 এর ইনডেক্স হচ্ছে আমার 6 এবং 9 এর হচ্ছে 5। তাহলে এটার জন্য আমার ইনডেক্স ভ্যালু হচ্ছে 5 এবং এটার জন্য আমার ইনডেক্স ভ্যালু হচ্ছে 6। তাহলে আমি ফর্মুলাতে বসাইলাম। তাহলে প্যারেন্টের ভ্যালু কত আসবে? একবার 5 এর জন্য বসাই। তাহলে 5 - 1 ডিভাইডেড বাই 2, এটাকে বারবার দিয়ে দিচ্ছি এটা। আর এটাকে আমরা হচ্ছে 4 করব। তাহলে 4 ডিভাইডেড বাই 2, তাহলে তো হচ্ছে 2, 2 কে ফ্লোর করলে বেসিক্যালি 2 ই আসবে। আচ্ছা ঠিক আছে 2। এবং আমি হচ্ছে আরেকটা ভ্যালু দিয়ে চেক করে দেখি 6 - 1 ডিভাইডেড বাই 2, এটাকে ফ্লোর করতে হবে। তাহলে 5/2, এটাকে যদি ফ্লোর করি তাহলে 2.5 আসে অ্যাকচুয়ালি। 2.5 কে যদি আমি ফ্লোর করি, তাহলে কিন্তু ভ্যালু আল্টিমেটলি 2 ই আসতেছে। তাহলে এদের যদি 2 তম ইনডেক্সের ভ্যালুকে দেখতে চাই, তাহলে 2 তম ইনডেক্সের ভ্যালুটা কে? 2 তম ইনডেক্সের ভ্যালুটা হচ্ছে আমার এখানে বর্তমানে 10।
তাহলে অর্থাৎ 10 হবে 10 হবে আমার কাজের প্যারেন্ট, 10 হবে এবং 9 এবং 3 এর প্যারেন্ট। এখন যদি আমি অ্যারেটা চেক করি বা হিপটা চেক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে যে 10 হচ্ছে আমার 9 এবং 3 এর প্যারেন্ট। তো আই গেস এই কনসেপ্টটাও ক্লিয়ার যে আমার কিভাবে একটা অ্যারে থেকে আমি সুন্দর মতো আমার চাইল্ড এবং প্যারেন্ট এগুলো বের করে ফেলতে পারি। আ তাহলে এখন দেখি এখন আমাদের আর কি পড়া যায়। তো আমি তো অলরেডি দেখাই দিছিলাম যে আমরা হচ্ছে কিভাবে করতে হবে ফর্মুলা দুটো। এই যে এখানে হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে কাইন্ড অফ পিঙ্ক কালারে আমি হচ্ছে এই দুটাকে ডিনোট করে দিলাম। মার্কিং করে দিই। ওকে। সো এখানে বেসিক্যালি এই ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। আ হয়তোবা ইম্পোর্টেন্ট ডিপেন্ডস অন দ্যা ফ্যাকাল্টি যে আসলে কুইজ বা টার্মে কোয়েশ্চেন কিভাবে এরকম কোয়েশ্চেন হবে। তো আ ম্যাক্সিপের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে আমি বলে দিই। সেটা হচ্ছে অ্যারে রিপ্রেজেন্ট যখন করব আমি, তখন ফর এক্সাম্পল এটা তো আমার ম্যাক্সিপ ছিল, তাই না? তো যেকোনো একটা অ্যারেতে আমার লিফ নোড কোনগুলো যদি আমি বলতে চাই যে হোয়াট আর দ্য লিফ নোডস, তো লিফ নোড গুলো নরমালি বা হচ্ছে এগুলোর যে আ ইনডেক্স নাম্বার থাকে, সেই ইনডেক্স নাম্বারটা শুরু হয় এরকম থেকে যে n/2 এখান থেকে শুরু করে array of n-1 পর্যন্ত। ঠিক আছে? তাহলে ঠিক আছে? তাহলে n/2 থেকে array of n-1 পর্যন্ত আমার লিফ নোডস থাকে। এ এবং আমার প্যারেন্ট নোড যেগুলো, সেই প্যারেন্ট নোড গুলো থাকে বেসিক্যালি array of 0 থেকে শুরু করে obviously এখানকার যে n/2 এটাকে যে স্টোর করলাম তার ১ ঘর আগে পর্যন্ত। অর্থাৎ আমি যদি এখানে দেখার চেষ্টা করি, তো ফর এক্সাম্পল আমার এখানে কয়টা ভ্যালু রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তাহলে আমার ১০ টা ভ্যালু আছে এখানে। ঠিক আছে? ১০ টা ভ্যালু। তাহলে ১০ টা ভ্যালুর জন্য আমি যদি এখানে লিফ নোড কয়টা রয়েছে বা কত নম্বর ইনডেক্স থেকে আমার লিফ নোড রয়েছে বের করতে চাই, তাহলে n/2 কত? তাহলে 10/2 কে যদি আমি ফ্লোর করি, তাহলে 5 আসে। তাহলে আর হচ্ছে 10-1 হচ্ছে 9। তাহলে array of 5 থেকে array of 9 পর্যন্ত হচ্ছে আমার সব হচ্ছে কি নোড? এই টাইম পর্যন্ত সব হচ্ছে আমার লিফ নোড। এবং প্যারেন্ট নোড গুলো কোনগুলো? array of 0 থেকে শুরু করে 5-1 তাই না? তাহলে array of আ ইয়া array of 4 পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে আমার কি নোড? প্যারেন্ট নোড। এখন যদি আমি চেক করি, তাহলে 0 থেকে 4 তাহলে 0 থেকে আমি বললাম 4 এগুলো যদি আমি একটু মুছে দিই, তাহলে 0 থেকে 4 এই পর্যন্ত বললাম আমি কি নোড? প্যারেন্ট নোড এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত বললাম চাইল্ড নোড বা লিফ নোড অ্যাকচুয়ালি। আমি যদি এগুলো চেক করি এখন আমি দেখতে পারবো এখানে যে আ এই যে সুন্দর মতো দেখা যাচ্ছে এখানে যে 93241 93241 এগুলো কিন্তু সব হচ্ছে আমার লিফ নোড এবং বাকি যেগুলো রয়েছে এগুলো সব কিন্তু হচ্ছে আমার প্যারেন্ট নোড। ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আরেকটা এক্সট্রা চিকি ফর্মুলা বা চিকি জাস্ট জিনিস এড করা হইছে যে লিফ নোড গুলো কোনগুলো এবং প্যারেন্ট নোড কোনগুলো ওগুলো যদি আমি বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে কিভাবে বের করতে হবে। আর obviously যদি আমি মেক্সিমাম এলিমেন্ট বের করতে চাই, একটা ম্যাক্স হিপ এর জন্য যদি আমি মেক্সিমাম এলিমেন্ট সেটা কোনটা বের করতে চাই, সেটা হচ্ছে আমি রুট কি ইন্ডিকেট করে দিলে আমার হচ্ছে মেক্সিমাম এলিমেন্ট আমি পেয়ে যাব। ঠিক আছে? এবার হচ্ছে আমি হচ্ছে কতগুলো অপারেশন চালাতে পারি আমার হিপের উপরে, যে অপারেশনস অন হিপ যদি আমি লিখে দিই এভাবে, কি অপারেশন আমি হচ্ছে হিপের উপর চালাতে পারব। ঠিক আছে? একটা হিপ তো আমি ঠিক আছে একটা স্ট্রাকচার বা একটা ডেটা স্ট্রাকচার আমি ক্রিয়েট করে ফেললাম। তাই না? এখন লাভ কি হবে? এখন আমি কি এখানে অপারেশন করতে হবে সেটা যদি আমি না জানি তাহলে আসলে বেশি লাভ নেই কোন। তো এগুলোর কতগুলো আ অপারেশনস হচ্ছে একটা হচ্ছে ম্যাক্স হিপিফাই করা। এটা হচ্ছে মানে একটা ইয়াকে ম্যাক্স হিপ বানাবো সেটাকে বলা হচ্ছে ম্যাক্স হিপিফাই। আর আনঅর্ডার অ্যারে থেকে একটা হিপিফাই করা। দেন হচ্ছে আমি চাইলে একটা অ্যারেকে হিপ সর্ট ও করতে পারি আমি। তাহলে এখন আমি এগুলো দেখা শুরু করি। ঠিক আছে? আ যে ম্যাক্স হিপিফাই কিভাবে করা যায়। হুম? তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আ হিপ randomly ড্র করি। হিপ বা সে একটা ট্রি randomly ড্র করলাম এবং সেখান থেকে হচ্ছে আমি এটাকে ম্যাক্স হিপ বানানোর ট্রাই করব। সে 14, 7, 2, 8 and then is 1 ঠিক আছে? এখন আমি কি করব শুরুতে? আমি শুরুতে আ কি বলে এটাকে? আমার যেই রুট নোড রয়েছে, এই রুট নোড যেটা এটা নিয়ে কাজ করা শুরু করব। ঠিক আছে? ওকে?
এভাবে হচ্ছে বারবার এগোতে হবে আমাকে। তো ফার্স্ট অফ অল আমি এটার জন্য হোম বা হচ্ছে এটার জন্য পজিশন বের করার ট্রাই করব। এটার পজিশনটাকে কি বোঝাচ্ছি আমি পজিশন দ্বারা? পজিশন দ্বারা বুঝাচ্ছি যে আমার এটার যে লেফট অথবা রাইট যে চাইল্ড রয়েছে, এরা কেউ যেন ওর থেকে বড় না হয়। ফর এক্সাম্পল আমি এখন যদি ম্যাক্স সিম্পলিফাই করার ট্রাই করি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে এই ২ জনের কেউ হচ্ছে ওর থেকে বড় হতে পারবে না। ২ জনের মধ্যে ২ জনে যদি বড় হয়, তাহলে এদের মধ্যে যে হচ্ছে লার্জেস্ট, তাহলে লার্জেস্ট কে দ্বারা হচ্ছে ওকে রিপ্লেস করব। ঠিক আছে? লার্জেস্ট যে হবে, লার্জেস্ট কে দ্বারা ওকে হচ্ছে আমি রিপ্লেস করব। ঠিক আছে? রিপ্লেস করব। তারপরে সে যেখানে যাবে সেখান থেকে আবার সেই চাইল্ড নোড গুলোর সাথে কম্প্যারিজন করতে থাকবো। আচ্ছা আমি সেখানে দেখানো শুরু করে দেই অ্যাকচুয়ালি। তো এখানে ফার্স্ট অফ অল আমার হচ্ছে এখানে ছিল 4, 14, then 7, then 2, 8 সামথিং। ওকে। তাহলে এখন 4 এর চাইল্ড নোড হচ্ছে কে? 4 এর চাইল্ড নোড হচ্ছে 14 আর হচ্ছে 7। 14 এবং 7। 14 আর 7 এর মধ্যে কে বড়? 14 আর 7 এর মধ্যে obviously 14 বড়। এখন 14 কি আমার 4 এর চেয়ে বড় নাকি? হ্যাঁ, 14 is greater than 4 তাহলে আমি কি করব? এখন আমি এই দুটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলে আমার দেখাবে কাইন্ড অফ এরকম যে 14 রাইট? দেন হচ্ছে 4, দেন হচ্ছে 7, আ দেন হচ্ছে 2, দেন হচ্ছে 8 এবং এখানে রয়েছে 1। ঠিক আছে? এখন 4 এর কারেন্ট পজিশন হচ্ছে এইটা। এখন আমি আবার এর সাথে চাইল্ড গুলোকে চেক করব বা কম্পেয়ার করব। তাহলে চাইল্ড গুলো রয়েছে 2 এবং হচ্ছে 8। 2 এবং 8 এর মধ্যে বড় কে? 8 বড় এবং 8 কি 4 এর চাইতে বড় নাকি? হ্যাঁ, 8 কিন্তু 4 এর চাইতে বড়। তাহলে আমার কি করতে হবে? আমার এখানে কিন্তু আবার সেই রিপ্লেস করতে হবে। এই যে 4 এবং 8 এর মধ্যে রিপ্লেস করতে হবে। তবে যদি আমি রিপ্লেসটা করে ফেলি তাহলে এরকম দেখাবে 14, তাহলে এখানে 8 চলে আসবে এখন। এখানে 7 চলে আসবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে 2 অ্যান্ড রাইট এ হচ্ছে 4 অ্যান্ড এখানে হচ্ছে 1। তবে যদি আমি এখানে দেখি তাহলে কিন্তু এখানে কমপ্লিটলি আমার একটা কি বলে এটাকে হিপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? আ এখন যদি আ আমি যেকোনো একটা অ্যারেকে হিপে কনভার্ট করতে চাই, তখন আসলে কিভাবে করব, রাইট? এটাও কিন্তু একটা কনসেপ্ট। তাহলে আমি দেখা শুরু করি কিভাবে করা যায় এটাকে। তো ফার্স্ট অফ অল আমি একটা randomly একটা ইনপুট অ্যারে নিলাম। ঠিক আছে? তাহলে আমি এটা জাস্ট সহজ করে বোঝানোর জন্য জাস্ট 1 2 3 থেকে একটা ইনপুট অ্যারে নিলাম। এখন কিন্তু আমরা কি করব? এখন হচ্ছে আমি অ্যারেকে র‍্যান্ডম একটা অ্যারেকে হচ্ছে আমি হিপে কনভার্ট করব। ঠিক আছে? বা হচ্ছে কি বলে এটাকে? হ্যাঁ, ম্যাক্স হিপে কনভার্ট করব এখানে। আ ওয়েট a মিনিট। ইয়াপ। ওকে। তাহলে এখন আমি শুরু করি। আ তাহলে আমি যদি ইনপুট অ্যারেটা দেখার ট্রাই করি, ইনপুট অ্যারেটা কাইন্ড অফ এরকম হবে যে 1 দেন হচ্ছে 2, 3, 4 দেন হচ্ছে 5, 7 দেন হচ্ছে 8, 9, 10, 11 ঠিক আছে? তো এখন যদি আমি এখান থেকে এটাকে জাস্ট নরমালি এটা বাইনারি ট্রি তে কনভার্ট করার বাইনারি ট্রি না জাস্ট এটা ট্রি তে কনভার্ট করার ট্রাই করি। তো এটা ছিল এরকম 1, 2, 3 হ্যাঁ? দেন 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ঠিক আছে? তাহলে আ এখানে আ আমরা জানি কি? আমরা কিন্তু লাস্টে দেখেছিলাম যে প্যারেন্ট নোডদের হচ্ছে আ অ্যারে থেকে প্যারেন্ট নোড বের করার অপশন বা উপায় হচ্ছে যে অ্যারে অফ বেসিক্যালি 0 থেকে হয় কত পর্যন্ত? অ্যারে অফ n/2 এটাকে ফ্লোরিং করার পর -1 পর্যন্ত হয়, তাই না? তাহলে এখানে যদি আমি এই অ্যারেটাকে কাউন্ট করি বা কম্পেয়ার করি এখান থেকে যদি আমি লাস্ট যেই হচ্ছে আমার প্যারেন্ট নোড রয়েছে সেটা যদি বের করার চেষ্টা করি, যে লাস্ট যে প্যারেন্ট নোডটা, হ্যাঁ? লাস্ট যে প্যারেন্ট নোড সেটা হবে বেসিক্যালি এখানে আ 4 অ্যারে অফ 4 কিন্তু। যদি আমি এখানে ভ্যালুটা বসাই, চেক করি যে 11/2 তো হচ্ছে 5.5 তো 5 কে ফ্লোর করলে 5 হয়। তো 5 - 1 হচ্ছে 4 তাহলে অ্যারে অফ 4 কে অ্যারে অফ 4 হচ্ছে 5 তাহলে আমি এখান থেকে এই যে এখান থেকে কিন্তু আমি কাজ করা শুরু করব। ঠিক আছে? যে ৫ নাম্বার যে ভ্যালু এখান থেকে কাজ করা শুরু করব। হ্যাঁ? কাজটা আমি কিভাবে শুরু করব? যে আগে আমাদের যেমন ম্যাক্স হিপিফাই এর ব্যাপারটা যেরকম ছিল, এই যে একটু আগে যে কাজটা করে আসলাম আমরা, যে যেই নোডে রয়েছে ওই নোডের চাইল্ড গুলোকে চেক করব। চাইল্ড নোডের মধ্যে কেউ যদি বড় থাকে তাহলে হচ্ছে তাকে আমি রিপ্লেস করে দিব এবং এটা কতক্ষণ করতে থাকবো? এটা কিন্তু আমি 5 থেকে শুরু করে array of 0 তে যে রয়েছে সেই পর্যন্ত কিন্তু কাজটা করতে থাকবো। অর্থাৎ array of 4 থেকে array of 1
মানে অ্যারো অফ 0। অর্থাৎ আমি কিন্তু ৫, দেন ৪, দেন ৩, দেন ২, দেন ১ এই সবগুলো ভ্যালুর জন্য কিন্তু 1 বাই 1 স্টেপ বাই স্টেপ আমি এখানে হিপিফাই হচ্ছে এপ্লাই করতে থাকবো। ওকে? আই গেস ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি শুরু করছি কোনখান থেকে? ৫ থেকে, দেন 4 এ যাবো, দেন 3 তে যাবো, দেন 2 তে যাবো, দেন হচ্ছে 1 এ যাবো। এভাবে হচ্ছে আমি আগাইতে থাকবো। তাহলে আগানো শুরু করি আমরা। তো 5 এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 10 এবং 11 ২ টা হচ্ছে এর চাইল্ড এবং ২ টা কিন্তু এর থেকে বড়। তো ২ টার মধ্যে মেক্সিমাম কে? 11। আমার যদি এখানে মিনিমাম হিপ বলে তাহলে আমি মিনিমাম হিপ অ্যাকচুয়ালি মিনিমাম হিপ বলবে না বিকজ মিনিমাম হিপ বললে এখানে কোনো চেঞ্জ করারই দরকার নাই। ম্যাক্সিমাম হিপের জন্য আসলে কাজটা করব আমরা। তো 10 এবং 11 এর মধ্যে 11 হচ্ছে মেক্সিমাম। তাহলে আমি 11 এর সাথে হচ্ছে 5 কে রিপ্লেস করে দেব। ঠিক আছে? তাহলে রিপ্লেস করে দিই। এখানে কিন্তু বারবার হচ্ছে অ্যাকচুয়ালি আঁকা লাগবে। তো আই গেস আমি এখানে আর না আঁকি। আচ্ছা ঠিক আছে আঁকবো? হ্যাঁ আঁকি। আহ ব্যাপারটা একটু পেইনফুল হয়ে যাবে বাট ইয়াহ what else can I do? Left 4 আর এখানে হচ্ছে 11 চলে আসবে এখন। তাহলে 11 চলে আসলো। এখানে হচ্ছে 5 আসছে, 6 রয়েছে। ওয়েট a minute 7 কই আমার? এখানে হবে 6, 7 এটা হচ্ছে আমার 8, এটা হচ্ছে আমার 9, এটা ছিল আমার 10 এবং এখানে আসলো আমার কত 4। তাহলে এখন আমার 4 কিন্তু 4 না অ্যাকচুয়ালি এখানে 5 চলে আসবে। তাহলে 5 কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে? এবং 5 এর আর কোনো চাইল্ড নোড নাই। তাহলে ওটা নিয়ে আর কোনো কাজ নেই আমাদের। এখন আমি কি করব? এখন আমি 5 থেকে শিফট করে 5 থেকে শিফট করে এখন আমি 4 এ যাব। তাহলে 4 নিয়ে কাজ করা শুরু। তাহলে 4 এর মধ্যে দেখতে পারলাম যে 4 8 রয়েছে এবং 9 রয়েছে এবং ২ টার মধ্যে 9 হচ্ছে বড়। তাহলে এটির সাথে এবং এই ২ টার মধ্যে রিপ্লেসমেন্ট হবে। তো রিপ্লেস যদি হয়ে যায়, রিপ্লেস হওয়ার পর ব্যাপারটা দেখতে কিরকম দাঁড়াবে? সেটা যদি আমি ট্রাই করি দেখার জন্য। তাহলে পাশাপাশি আঁকছি। এখান থেকে এখানে আসলাম এবং এখান থেকে এখানে আসলাম। তাহলে 1, 2, 3 কুল। তাহলে এখানে কে চলে আসবে? এখানে 9 চলে আসবে। 9, 11, 6, 7, 8 এবং এর সাথে রিপ্লেস হয়েছে 4, এখানে রয়েছে 10 এবং এখানে রয়েছে 5 আমার। ওকে? কুল। তাহলে আমার কিন্তু এখানে যে 4 টাও রিপ্লেস হয়ে গেল এবং 4 এর কোনো আর চাইল্ড নেই। এই ২ টা রিপ্লেস হয়ে গেছে। এখন আমি 3 নিয়ে কাজ করব। 4 এর পরে 3 নিয়ে কাজ করব। 3 তে গেলাম। 3 এর ২ টা নোড রয়েছে 6 এবং 7 এদের মধ্যে বড় হচ্ছে 7 তাহলে আমি কার সাথে কার রিপ্লেস করব? 3 এর সাথে 7 এর রিপ্লেসমেন্ট করব। তাহলে আমি যদি সেটা করার ট্রাই করি এখন আ এইভাবে ডায়াগোনালি যেতে থাকি। তাহলে 1, 2 এবং এখানে চলে আসবে কে? 7 ঠিক আছে? দেন 2 এর চাইল্ড ছিল 9, 11 ওহ শিট! 9, 11 দেন এখানে 3 দেন এটা হচ্ছে 4 এটা হচ্ছে আ 8, 4 দেন হচ্ছে 10 এটা হচ্ছে 5 ওকে? তাহলে আমার কিন্তু এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে as 4, 5 এবং হচ্ছে 3 এই ৩ টা কিন্তু অলরেডি আমার হচ্ছে কাইন্ড অফ জায়গা মতো চলে গিয়েছে যে এগুলোর নিচে কোনো এমন কোনো নোড নেই যেটা হচ্ছে এদের থেকে বড়। এবার হচ্ছে কাজ করব 2 কে নিয়ে। তাহলে 2 এর চাইল্ড নোড গুলো যদি দেখি তাহলে কে রয়েছে 9 এবং 11 এবং ২ টার মধ্যে বড় হচ্ছে 11 তাহলে আমি সোয়াপ করব 11 এর সাথে 2 কে। ঠিক আছে? এখন যদি আমি সোয়াপ করি তাহলে আমি এই পাশে চলে আসি একবার। তাহলে আমি যদি আবার ড্র করি এটাকে 1, 2, 7 আ সরি 2 থাকবে না। কে আসবে? 2 এর জায়গায় এখন আমার 11 চলে আসবে। আ দেন হচ্ছে 11 এর চাইল্ড হবে কে? 9 এবং এখানে আমি এটা কালার দিয়ে আবার 2 দেখাই দিই এটাকে। 2 দেন হচ্ছে এখানে আসলো 6 এবং 3 9 এর চাইল্ড রয়েছে 8 এবং 4 এখানে রয়েছে 10 এবং হচ্ছে 5 এখন আমার কিন্তু কাজ এক্ষেত্রে শেষ হয়ে যায় নাই। বিকজ আমার যে 2 রয়েছে এরও কিন্তু চাইল্ড রয়েছে ২ টা। সেটা হচ্ছে 10 এবং হচ্ছে 5 কিন্তু 10 এবং 5 এর মধ্যে 10 ইস গ্রেটার দ্যান 5 প্লাস 10 ইস আলসো গ্রেটার দ্যান 2 যেটা হতে পারবে না। তাহলে আমি কি করব এখানে 10 এর সাথে 2 কে রিপ্লেস করে দেব। ঠিক আছে? তাহলে যদি এটাকে আমি আবার ড্র করি তাহলে 1 আসবে এখানে। 1 আসলো, 11, 7, 9 তারপর হচ্ছে 10 আসবে এখানে। দেন এখানে 6, এখানে 3, এখানে 8, এখানে 4, এখানে 10 এর জায়গায় আসবে 2 এবং হচ্ছে 5 ঠিক আছে? তারপর লাস্টে বাকি রয়ে গেল 1 এর জন্য এবং 2 কিন্তু এখানে পারফেক্টলি প্লেসড হয়ে গেছে। ঠিক আছে? 2, 4, 5, 3 সবগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমি জায়গা চেঞ্জ করে ফেলছে। এবার 1 এর জন্য চেক করি। সিমিলারলি আমি সেটা ডিরেক্টলি করে ফেলি বিকজ আমি অলরেডি ২-৩ টা ভেঙে দেখাইছি। আ এটা কিন্তু আমি বুঝাই দিই ফার্স্ট অফ অল কিভাবে হচ্ছে যে 11 আর 7 এই ২ টা চাইল্ড রয়েছে 1 এর। ২ টার মধ্যে 11 বড় এবং হচ্ছে 11 অলসো ১ এর থেকেও বড়। তাহলে আমার 11 এবং 10 এটা কাইন্ড অফ সোয়াপ করবে। সোয়াপ করার পর আমার কিন্তু 1 টা এখানে চলে আসবে। তখন আমি আবার কম্পেয়ার করব 9 এবং 10 এর সাথে। ২ টার মধ্যে কিন্তু 10 ইস গ্রেটার দ্যান হচ্ছে আমার কি বলে এটাকে? কোথায় গেল? সরি এখানে 1 ছিল, 9 এবং 10 ছিল। ২ টার মধ্যে 10 ইস গ্রেটার দ্যান 1 তাহলে আমি সোয়াপ হয়ে যাবে এবং 1 এখানে চলে আসবে। আবার 1 কিন্তু এখানে যখন থাকবে তখন কিন্তু এর ২ টা চাইল্ড রয়েছে সেটা হচ্ছে 2 এবং 5
তখন 5 কিন্তু greater than 1 এজন্য তখন 5 চলে আসবে এখানে। তো আমি যদি আল্টিমেটলি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো এটাকে, তাহলে তোমরা যদি আল্টিমেটলি এটাকে ড্র করতে পারবে সেটা হচ্ছে কাইন্ড অফ দেখতে এরকম হবে 10, 7, 9, 5, 6, 3, 8, 4, 2, 1 তাহলে আল্টিমেটলি আমার যে অ্যারেটা দাঁড়াবে সেই অ্যারেটা কিন্তু হচ্ছে এরকমই দাঁড়াবে। ওকে? যে আমার শুরুতে থাকবে হচ্ছে 10 তারপরে থাকবে শুরুতে থাকবে অ্যাকচুয়ালি 11 11 এর পরে থাকবে হচ্ছে আমার 10 আ 10 এর পরে থাকবে হচ্ছে আমার 7 7 এর পরে থাকবে 9 দেন 5 দেন 6 দেন 3 দেন 8 দেন 4 দেন 2 দেন হচ্ছে 1 ঠিক আছে? তো আমি যদি এটাকে অ্যারেতে জাস্ট কনভার্ট করে দিই তাহলে এরকম করে 11 10 হ্যাঁ? 7 9 5 6 3 8 4 2 1 এটা হচ্ছে আমার মেইন সলিউশন আসবে। তো সিমিলারলি আমাদের হচ্ছে আরো এক্সারসাইজ দেওয়া রয়েছে এটার উপরে। আমি যদি ওটাও ট্রাই করি দেখানোর জন্য। আ আমি একবারে ড্র করে দিচ্ছি। আচ্ছা না থাক আমি আগে দেখাচ্ছি কোন অ্যারেটা দেওয়া রয়েছে। 5, 4, 9, 7, 19, 8, 17, 2, 6, 5 এবং হচ্ছে 21 ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি কি করব এটাকে? এটাতে হচ্ছে আমি অ্যারেতে কনভার্ট করব। কি বলছি অ্যারেতে আমি হচ্ছে এটাকে একটা ট্রি তে কনভার্ট করব। তাহলে ট্রি তে কনভার্ট করে ফেলাই। 5, 5 দেন হচ্ছে 4 দেন হচ্ছে 9 রাইট? দেন 17 দেন হচ্ছে 19 9 এর জন্য হবে 8 এবং হচ্ছে 7 দেন এখান থেকে আসবে 2 আসবে 6 আসবে 5 এবং আসবে 21 সিমিলারলি কাজটা যদি আমি করা শুরু করি যে আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 11 টা রয়েছে তাহলে আমি অ্যারে অফ 4 থেকে কাজ করা শুরু করব। তাহলে অ্যারে অফ 4 এর ভ্যালুটা রয়েছে আমার কত? 19 তাহলে আমি 19 থেকে 7 এ যাবো, দেন 9 এ যাবো, দেন 4 এ যাবো, দেন হচ্ছে 5 এ যাবো। এভাবে হচ্ছে আমি আগাইতে থাকবো। ওকে? তাহলে আমি এখানে বেশি আ ডিসকাশন করব না। আমি হচ্ছে জাস্ট ডিরেক্টলি হচ্ছে মানে প্রত্যেকটা স্টেপ দেখানোর পরে মানে লেজার দিয়ে দেখানোর পরে আমি জাস্ট হচ্ছে চেঞ্জ করে দেব। তো 19 নিয়ে কাজ শুরু করব। 19 এর চাইল্ড রয়েছে 5 এবং 21 ২ টার মধ্যেই 21 বড় 19 এর চাইতে তাহলে আমি সোয়াপ করে দেব। তাহলে 19 এবং 21 সোয়াপ হয়ে যাবে। 21, 19 সোয়াপ হয়ে গেল। এখন আমি কাজ করব কাকে নিয়ে? 7 কে নিয়ে। 7 এর চাইল্ড রয়েছে কি 2 এবং 6 ২ টা অ্যাজ ইট ইস ওকে। তাহলে এটা নিয়ে কাজ করার দরকার নাই। তারপর আমি 7 থেকে হচ্ছে ব্রেক করব হচ্ছে 9 এ। আর এটা কিন্তু 4 ফর ইনফরমেশন এটা অ্যাকচুয়ালি দেখতে বোঝা যাচ্ছে না যে এটা 4 নাকি। আ সরি। তো 9 এ। 9 এ চাইল্ড রয়েছে গিয়ে 8 এবং 17 দুটোর মধ্যে 17 বড় 9 এর চাইতে এজন্য ২ টার মধ্যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তাহলে আমি 17 এবং 9 কে রিপ্লেস করে দিই। আ 17 আসবে এখানে, 9 আসবে এখানে। দেন আসবে হচ্ছে আমার 4 এখন যদি আমি 4 কে নিয়ে কাজ করি, 4 এর চাইল্ড দুটোটা কিন্তু এর চাইতে বড় এবং 21 হচ্ছে লার্জেস্ট ২ টার মধ্যে। এজন্য হচ্ছে আমি লার্জার এজন্য হচ্ছে আমি 21 কে রিপ্লেস করে এখানে নিয়ে আসবো। তাহলে আমার দেখতে পাচ্ছি যে এখানে আসবে 21 এবং এখানে চলে আসবে 4 তারপরে কাজ শেষ হয়নি আমার। 4 এর সাথে আমি আবার চাইল্ড গুলোকে কম্পেয়ার করব। দেখতে পাচ্ছি 5 এবং 19 ২ টার মধ্যে 19 বড়। তাহলে 4 এবং 19 এর মধ্যে একটা রিপ্লেসমেন্ট হবে। তাহলে রিপ্লেসমেন্টটা করে দিই আমি। 19 এবং হচ্ছে 4 ওকে? উই আর ডান উইথ দিস। তারপরে রয়েছে আমার সবচেয়ে বড় রুট এলিমেন্ট যেটা সেটা হচ্ছে 5 তো 5 এর সাথে যদি কম্পেয়ার করি 17 এবং 21 এর যে 21 obviously বড়। তাহলে 21 এর সাথে সোয়াপ হবে আগে। তাহলে সোয়াপ করে দিই আমি এটাকে। 21 এবং হচ্ছে 5 সিমিলারলি 5 আর 7 19 এর মধ্যে 19 বড়। তাহলে হচ্ছে আমি আবার এখানে সোয়াপ হয়ে যাবে 19 এবং 5 সিমিলারলি এখানে অ্যাকচুয়ালি আর সোয়াপ করার মতো কিছু নেই। যেহেতু ২ টা সেম এলিমেন্ট তাহলে আসলে সোয়াপ করলে যা কথা না করলেও সেম কথা। তো এটা হচ্ছে আমার আল্টিমেট আনসার। আমি যদি এটাকে অ্যারেতে কনভার্ট করি তাহলে কিন্তু আমার যেই আনসারটা দেওয়া রয়েছে যে 21, 19, 17 দেন হচ্ছে 7, 5 দেন 8, 9 2, 6 then 5, 4 এটা কিন্তু হচ্ছে আমার মেইন যে অ্যারেটা বা সলিউশন অ্যারে সেটা। ওকে? তো আমরা কিন্তু কিভাবে দেখলাম অ্যারে ক্রিয়েট করতে হয় বা হিপিফাই এপ্লাই করতে হয় দেখে ফেলছি। এখন আমরা চেক করব যে কিভাবে অ্যারের ভিতরে আমি যেকোনো নতুন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাই। ঠিক আছে? এখন আমি দেখব যে হাউ টু ইনসার্ট নিউ এলিমেন্ট ইন অ্যান হিপ অ্যাকচুয়ালি। ইগনোর দ্যাট আমি কখন অ্যারে বলি, কখন হিপ বলি। জাস্ট ইগনোর দ্যাট। তাহলে আমি দেখব ইনসারশন কাইন্ড অফ তাহলে আ কি করতে হবে? তো এখানে আমার একটা বাইনারি ট্রি থাকবে। নরমালি একটা বাইনারি ট্রি আমি ড্র করি আগে। 9 বাইনারি ট্রি মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, বাইনারি ট্রি বলা যায় এটাকে। বাইনারি ট্রি কি বলা যাবে? হ্যাঁ, বলা যায়। 6, 7, 6
5, 1। এখন মেইন কথাটা হচ্ছে আমি এখানে when, when না অ্যাকচুয়ালি where আমি ফার্স্ট অফ অল কোথায় ইনসার্ট করব? ইনসার্ট করব আমার একদম লেফট টু রাইট যেতে থাকবো। এখান দিয়ে যেতে থাকবো, এখানে যেতে থাকবো, এখানে যেতে থাকবো, এখানে যেতে থাকবো। এখানে গিয়ে যেতে থাকবো। যখন দেখব যে কোনো একটা প্যারেন্টের সে এইটার ২ টা চাইল্ডই হচ্ছে এখানে রয়েছে। যেহেতু এটা বাইনারি ছিল ২ টা বেশি থাকতে পারবে না। পরে 7 এ চাইল্ড থাকার কথা ২ টা বাট 7 এ কোনো চাইল্ড নেই। তাহলে আমি এখানে গিয়ে হচ্ছে আমি নতুন একটা ভ্যালুকে বা নতুন একটা এলিমেন্টকে হচ্ছে ইনসার্ট করে দিব। ঠিক আছে? এখন ইনসার্ট করে দেওয়ার পরে আমি এখানে max হিপিফাই হচ্ছে চালাবো। যে ঠিক আছে, ওইটার প্যারেন্ট বা হচ্ছে মানে এভাবে হচ্ছে এগোতে থাকবো যে ওটা কি যে জায়গাটাতে রয়েছে ওইটা কি ওইটার জন্য পারফেক্ট জায়গা নাকি। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি আমি ২ টা এক্সাম্পল দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল আমি এখন আ হচ্ছে ইনসার্ট করব কাকে? সে লেটস ফার্স্ট অফ অল ১ম এ হচ্ছে ইনসার্ট করব হচ্ছে 4 কে। লেটস ইনসার্ট 4 করব এখানে আর এখানে ইনসার্ট করব হচ্ছে আমি কতকে বলা যায়? 20 ইনসার্ট 20 ২ টাই কিন্তু সেম জিনিস। ঠিক আছে? এটা জাস্ট ২ জায়গায় করব আমরা। এখন এখানে কাকে ১ম এ কি বললাম? আমি যে এই লাস্ট যে এলিমেন্টটা বা লাস্ট যেটা ফাঁকা রয়েছে সেখানে হচ্ছে আমি ইনসার্ট করার ট্রাই করব। এখানে আমি 4 কে ইনসার্ট করি এবং এখানে হচ্ছে আমি 20 কে ইনসার্ট করি। এখানে হচ্ছে আমি হিপিফাই এপ্লাই করব এটার ক্ষেত্রে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 4 এর প্যারেন্ট কে? প্যারেন্ট অফ 4 হচ্ছে 7। সে কি 4 এর চাইতে বড়? হ্যাঁ। তাহলে কিন্তু এটা একটা হিপ কাইন্ড অফ মেইনটেইন করছে, ম্যাক্স হিপ মেইনটেইন করছে। তাহলে এখানে কিন্তু আর চেঞ্জ করার দরকার নাই। তাহলে এটা অ্যাজ ইট ইজ থাকবে। তার মানে এটা জাস্ট এভাবে হচ্ছে ইনসারশন হচ্ছে ডান। ঠিক আছে? আমার কাজ হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখানে। বাট ইন দিস কেস আমার এখানে প্যারেন্ট অফ 20 কে? প্যারেন্ট অফ 20 হচ্ছে 7 যেটা হচ্ছে আমার 20 এর চেয়ে ছোট। তাহলে আমার কি করতে হবে? এখানে ভ্যালু সোয়াপ করতে হবে। তাহলে করলাম 20 এবং 7 এর মধ্যে ভ্যালু সোয়াপ হলো। দেন হচ্ছে আসলো 20 এবং এখানে নতুনভাবে প্যারেন্টের 20 সরি প্যারেন্ট অফ 20 কে আসলো এখন আসলো 8 যেটাও আবার 20 এর চাইতে ছোট। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি আবার সোয়াপ করব। তাহলে এখানে আবার 20 থাকবে এবং এখানে আমার 8 চলে যাবে। ঠিক আছে? আবার দেখব আমি এখানে আসলে এই যে উপরে দাগগুলো দিয়ে ডিগ্রি বুঝাচ্ছি যে কয়বার হচ্ছে আমি চেক করতেছি। এটা আসলে ম্যাটার করে না। দিলে হয় না দিলে সমস্যা না। এখানে প্যারেন্ট অফ 20 হচ্ছে 9 যেটা হচ্ছে আমার 20 চেয়ে ছোট। তাহলে আমি কি করব? আমি আবার এখানে রিপ্লেস করে ফেলব ভ্যালু দুটোকে। তাহলে 9 চলে আসবে এখানে, 20 চলে আসবে এখানে। এভাবে কিন্তু আমি একটা কমপ্লিটলি একটা এলিমেন্ট এখানে ইনসারশন করে ফেললাম। এখানে কিন্তু আমার ইনসারশন ডান হয়ে গেল। বাট এখানে কি হলো? এখানে যখন হিপিফাই এপ্লাই করা লাগছে বাট এখানে হিপিফাই এপ্লাই করা লাগে নাই বিকজ এটা অলরেডি ম্যাক্স হিপি অনুযায়ী সর্টেড ছিল কাইন্ড অফ। ঠিক আছে? আ তারপরে আমি বলেছি যদি কোন রিমুভ করতে চাই তাহলে ইনসারশনটা আই গেস ক্লিয়ার ২ টা কনসেপ্টের জন্য যে আমি যেখানে ইনসার্ট করব তার প্যারেন্ট যদি আমার ওই নোডের থেকে অলরেডি বড় হয় তাহলে কোন কিছু করার দরকার নেই। বাট যদি ছোট হয় রাইট সাইডের কেসটার মতো এই যে এই কেসটার মতো তখন কিন্তু আমাকে হচ্ছে এরকম হিপিফাই এপ্লাই করে ওটাকে উপরে নিয়ে যেতে হবে বা হোম খুঁজে বের করতে হবে। যেমন আমরা 20 টা হোম খুঁজে বের করে একদম 20 কে একদম রুট এলিমেন্টে নিয়ে গেলাম সেভাবে। এবার হচ্ছে আমরা দেখব যে হাউ টু ডিলিট বা হাউ টু রিমুভ। তাহলে আ ডিলিট করার জন্য আ আমি যদি হচ্ছে আ মেক্সিমাম রুট এলিমেন্টটাকে যদি ডিলিট করতে চাই, how to delete? তো ফার্স্ট অফ অল যদি রুট এলিমেন্টটাকে ডিলিট করতে চাই, তাহলে কি করব? তাহলে আমি সিম্পলি একদম লাস্টে যে নোডটা রয়েছে সেটার সাথে ওইটাকে রিপ্লেস করে দিব। তারপরে গিয়ে আমি হিপিফাই এপ্লাই করব। ফর এক্সাম্পল আমি যদি দেখাই এখানে, আমার একটা হিপ রয়েছে, ম্যাক্স হিপ রয়েছে এরকম যে 6 দেন হচ্ছে 9 একটু আগে যেটা করলাম বেসিক্যালি ওইটাই। কাইন্ডা 5, 1, 7 8 তো ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে রুট এলিমেন্ট অর্থাৎ দ্বারা আমি ২০ কে হচ্ছে এটাকে ডিলিট করতে চাই। তাহলে আমি কি করব? আমি সিম্পলি ৮ এর সাথে ২০ কে রিপ্লেস করব। বিকজ ৮ হচ্ছে আমার অ্যারের লাস্ট এলিমেন্ট রাইট? তাহলে এটাকে যদি আমি রিপ্লেস করি, রিপ্লেস করার পর দেখি আমার কি আসে হিপটা। তাহলে আমার এখানে ৮ চলে যাবে উপরে। আমি এটা অন্য কালি দিয়ে দেখানোর চেষ্টা করি। তাহলে আমার ৮ চলে যাবে এখানে, রাইট? দেন আমার অ্যাজ ইট ইস বাকিগুলো থাকবে। 15 থাকবে এখানে, 7 থাকবে এখানে, দেন 6 থাকবে এখানে, 9 থাকবে এখানে, 2 থাকবে এখানে, 6 থাকবে এখানে, 5 দেন 1, 7 আমার এখানে বেসিক্যালি আসলে 20 টা রাখা না রাখলেও সমস্যা নাই। রিপ্লেস করব এরকম না। জাস্ট আমি 20 টাকে বাদ দিয়ে দিলাম আর 8 টাকে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমি এখান থেকে হিপিফাই এপ্লাই করা শুরু করব। আমি বেশি বড় করে আঁকবো না এটাকে। আমি জাস্ট লেজার দিয়ে বুঝাতে ট্রাই করি। তো ফার্স্ট অফ অল 8 এই দুটোর মধ্যে
চাইল্ড রয়েছে ২ টা। আমরা জানি কিভাবে করতে হয়। ২ টার মধ্যে বড় হচ্ছে 15 তাহলে 15 এর সাথে এটাকে রিপ্লেস করে দিব সিম্পল। তাহলে 15 এর সাথে এটাকে রিপ্লেস করে দিই। 15 এবং হচ্ছে 8 আবার সিমিলারলি এখন 8 চলে আসলো এখানে এবং 8 এর সাথে আবার কম্পেয়ার করব 6 এবং 9 এর। তাহলে দেখতে পাচ্ছি যে 9 হচ্ছে আমার 8 এর চাইতে বড়। এখানে আমার হচ্ছে আমি আবার রিপ্লেস করে দিব। আবার দেখতে পাচ্ছি হ্যাঁ, 7 হচ্ছে 8 এর চাইতে ছোট। তাহলে আর কোন কিছু করতে হবে না আমাকে। তাহলে সিম্পলি এভাবেই হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে হচ্ছে কি বলে এটাকে? কি বলে এটাকে? ডিলিট করে দিলাম যে রুট এলিমেন্ট যেটা সেটাকে হচ্ছে আমি ডিলিট করে দিলাম। আ ওকে। তো এখন হচ্ছে আমরা দেখব হিপ সর্ট। আমাদের মোস্ট অফ দ্যা টাইম এরকম রুট এলিমেন্ট ডিলিট করে দিলেই কি করতে হয় সেটাকেই বলে। সেটাকে বের করতে বলে। আমাদের স্লাইডে রয়েছে। এখন হচ্ছে আমরা দেখি হিপ সর্ট কি? বা হিপ সর্ট অ্যালগরিদমটা বা অ্যাকচুয়ালি এখানে আসলে অনেক ইন ডেপথ অ্যালগরিদম নিয়ে বলা হয়েছে। বাট অত কিছু আমি না বলি। বিকজ অ্যালগরিদম নিয়ে তেমন একটা এনালাইসিস থাকবে না আমাদের। বাট হিপ সর্টটা বেসিক্যালি কি হইছে? আমার শুরুতে আমার যে অ্যারেটা দেওয়া থাকবে সেখান থেকে ম্যাক্স হিপ এপ্লাই করতে হবে। তারপর লাস্ট এলিমেন্টের সাথে রুট করতে হবে। রুট করে ধীরে হচ্ছে আমি একটা করে হচ্ছে ডিসকার্ড করতে থাকবো। ঠিক আছে? তারপর আবার নতুন করে হচ্ছে মানে কি বলছি আমি? আ এটা আমি জাস্ট এখানে হালকাভাবে একটু ভিজুয়ালি দেখাই তারপর আমি ইন ডিটেইলস দেখাবো। ঠিক আছে? তাহলে আমি ১ম এ কি করব এটার সাথে এটাকে রিপ্লেস করব। এটা বেসিক্যালি এখন আমার রিপ্লেস করব না। রিপ্লেস করার পরে আ আমি লাস্ট এলিমেন্টের সাথে হচ্ছে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে আমি হচ্ছে এটাকে হচ্ছে বাদ দিয়ে দিব। ঠিক আছে? যেটাকে রিপ্লেস করলাম বাদ দিয়ে দিব। বা ডিসকার্ড করে দিব। ডিসকার্ড করে দেওয়ার পরে এই যে দেখাই আসলে কোনটা এটা ছিল লাল এবং এটা ছিল হচ্ছে আমার ব্লু। এখন আমি হচ্ছে ব্লুটাকে উপরে নিয়ে যাবো, লালটাকে নিচে নিয়ে আসবো না। তখন আমি যে রেড যেটা রয়েছে সরি, যে রেড যেটা রয়েছে সেটাকে হচ্ছে আমি ডিসকার্ড করে দেব। ডিসকার্ড করে ওটাকে জাস্ট আমি অ্যারের ভিতরে নিয়ে যাবো। ঠিক আছে? এভাবে করতে থাকবো, এভাবে করতে থাকলে যদি এর অ্যালগরিদমের কনসেপ্ট এটার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n log n যেটা হচ্ছে অ্যালগরিদমিক আমরা ভালোমতো বুঝবো। এখানে আসলে ডেটা স্ট্রাকচারেশন নিয়ে আসলে বলা তেমন একটা দরকার নাই আই বিলিভ। তাহলে দেখি আমরা কিভাবে কাজটা করতে হবে। ছোটখাটো একটা অ্যারে নিয়ে দেখি যেটা আমাদের স্লাইড এক্সাম্পল দেওয়া রয়েছে। আমার অ্যারে যেটা রয়েছে দেওয়া না এটা না দিই। আমি আরেকটা বড় দেখে অ্যারে দেই। সেটা হচ্ছে এরকম যে আ ওয়েট a মিনিট। আ ওকে 1671 and 18 ইয়াপ ওকে। তাহলে আমি দেখাই। সে 7, 4, 3, 1, 2 ফার্স্ট অফ অল এটা একটা কোনো সর্টেড অ্যারে না। এটা হচ্ছে আনসর্টেড অ্যারে দেখতে বোঝা যাচ্ছে এটা ভালোমতো। তো আমি যদি এটাকে ড্র করি তাহলে এটা কিরকম আসবে? 7 আসবে এখানে। দেন এই সাইডে আসবে 4, এই সাইডে আসবে 3 লেফটে, দেন এখানে আসবে 1, দেন আসবে 2 রাইট? এটা এভাবে তো হবে রাইট? এখন আমি কি করব? আ এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা ছিল আমার রুট এলিমেন্ট এবং এটা ছিল আমার লাস্ট এলিমেন্ট। এই ২ টার মধ্যে একটা সোয়াপ হবে। ঠিক আছে? সোয়াপ হইলে পরে তারপরে আমি কি করব 7 কে হচ্ছে আমি ডিলিট করে দিব। তাহলে এই ব্যাপারটা কিরকম দাঁড়াবে? ওটা এরকম দাঁড়াবে যে 2 থাকবে এখানে, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 1 ঠিক আছে? এবং হচ্ছে 7 টা কি হইলো আমার? 7 টা হচ্ছে আমার এখানে হাওয়া। মানে 7 টা হচ্ছে বেশি বেড়াবে কাইন্ড অফ সে। দেন হচ্ছে কি করব? আ দেন হচ্ছে আমি আ এখানে জাস্ট এইটা করার পরে আমি এখন 7 কে জাস্ট আমি হাতে রাখি এখানে এবং এখানে হচ্ছে আমি ম্যাক্সিভ এপ্লাই করব। ম্যাক্সিভ এপ্লাই করলে কি হবে? এখান থেকে বেসিক্যালি ম্যাক্সিভ এপ্লাই করলে আমার হচ্ছে 2 এর চাইল্ড রয়েছে 4 এবং 3 এর মধ্যে 4 বড়। তাহলে 4 চলে যাবে উপরে। দেন হচ্ছে 2 আসবে এখানে, 3 আসবে এখানে এবং এটার নিচে 1 চলে আসবে। এবার আমি কি করব? এবার আমি আবার সেখানে যেটা করেছিলাম, এখানে জাস্ট 2 এবং 7 এর মধ্যে একটা জাস্ট ডাবল ডিরেকশন দিয়ে দিই যেখানে সোয়াপ হইছে। সিমিলারলি এখানে 1 এবং 4 এর মধ্যে এরকম একটা কাজ করব আমি। কাজ করলে পরে দেখা যাবে যে আমার এখানে 4 আলাদা হয়ে গেছে। ঠিক আছে? 4 আলাদা হয়ে গেছে এবং এখানে লাস্টে থাকবে এরকম 1, 2 এবং 3 এবং এখানে আমি যদি ম্যাক্সিভ এপ্লাই করি, ম্যাক্সিভ এপ্লাই করলে আমার এখানে কি চলে আসবে? এখানে যদি ম্যাক্সিভ এপ্লাই করি তাহলে আমার হচ্ছে 3 চলে যাবে এখানে এবং 1 চলে যাবে নিচে। তাহলে 3 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে আমার আবার সেই লাস্ট এলিমেন্ট রয়েছে 1 তাহলে এবং এই ২ টার মধ্যে আবার সোয়াপ করতে হবে। সোয়াপ করলে আবার সেই 3 বের হয়ে যাবে এবং হচ্ছে আমার হচ্ছে এখান থেকে আবার কি আসবে? 1 আসবে এখানে, 2 আসবে এখানে। আবার এখানে যদি আমি ম্যাক্সিফাই এপ্লাই করি তাহলে আমি এখানে 2 উপরে চলে যাবে এবং 1 নিচে চলে আসবে।
তারপর আমি এই ২ টার মধ্যে যদি আবার হচ্ছে ক্যানসেল করে দিই, মানে ক্যানসেল করে দিই বলতে জাস্ট কি বলে এটাকে? এক্সচেঞ্জ করে যদি আমি 2 কে ডিসকার্ড করে দিই, তাহলে 2 বের হয়ে যাবে এবং লাস্টে খালি আমার 1 পড়ে থাকবে। তো আমি যদি এখান থেকে শুরু করি তাহলে 1 আসলো। দেন আমি এখান থেকে লাস্ট এলিমেন্ট ছিল 2, দেন লাস্ট এলিমেন্ট ছিল হচ্ছে 3, দেন লাস্ট এলিমেন্ট ছিল 4, লাস্ট ডিসকার্ডেড এলিমেন্ট ছিল 5, সরি 7 অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি এখন হিসাব করি এটা, যদি এটা একটা অ্যারেতে রাখি বা অ্যারেতে স্টোর করি, তাহলে এটা কিরকম দাঁড়াবে? যে 1, 2, 3, 4, 7, এটাই কিন্তু হচ্ছে আমার একটা সর্টেড অ্যারে হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা যে আমার 7, 4, 3, 1, 2 ছিল। 7, 4, 3, 1, 2, এখান থেকে আমি পুরোটা অ্যারেটাকে কনভার্ট করে একটা সর্টেড অ্যারেতে কনভার্ট করে ফেলছি। ওকে? তো এটাই ছিল আমার হিপ সর্টের একটা এক্সাম্পল বা মেইন এক্সাম্পল গুলোর মধ্যে একটা। আ হিপ সর্টের আরো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে আমাদের স্লাইডের ভিতরে এবং ওগুলা স্টেপ বাই স্টেপও দেওয়া রয়েছে। তো I guess আমরা যদি ওগুলা দেখি তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং হিপ সর্টের এক্সাম্পল গুলো দেখানোর পরে যে হিপ সেটের বেশ কিছু রুলস দেখানো রয়েছে যেমন প্রায়োরিটি কিউ এবং সর্টিং এর ক্ষেত্রে এখন এই জিনিসগুলা বেসিক্যালি আমার বড়, বড় অ্যালগরিদম এপ্লাই এর জন্য লাগে। ফর এক্সাম্পল ডায়াক্সট্রা অ্যালগরিদমের ক্ষেত্রে আমার প্রায়োরিটি কিউ ইউজ করতে হয়। ঠিক আছে? ডায়াক্সট্রা অ্যালগরিদমের যে অপটিমাল ভার্সন রয়েছে সেটাকে ইউজ করার জন্য আমার প্রায়োরিটি কিউ ইউজ করতে হয়। এখন এগুলোর ক্ষেত্রে আসলে এই কমপ্লেক্স এনালাইসিস করে লাভ নেই। তো আমি আপাতত এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটাকে বিকজ দ্যাটস অল উই হ্যাভ টু ডু। যা, যা পড়াইছি আমি ইনসার্শন, ডিলেশন, দেন হিপ সর্ট, দেন ম্যাক্স হিপিফাই, দেন হাউ টু বিল্ড আ হিপ প্লাস এভরিথিং। ওভারঅল লেকচারটা বা ক্লাসটা আই বিলিভ গো থ্রু করলে আমাদের হচ্ছে এনাফ ফাইনালের জন্য প্রিপারেশন হয়ে যাবে এবং এক্সট্রা যা, যা দেওয়া রয়েছে এগুলা নিজে পড়ে নিতে পারলে ভালো, বুঝতে পারলে আরো ভালো, না বুঝতে পারলে তো মানে ভালোর চেয়ে বেশি ভালো, অতিরিক্ত ভালো। বিকজ এগুলো এখন আসলে পড়ে লাভ নাই। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাই, বাই।